গরু পাচার কয়লা কাণ্ড পুরনো ব্যাপার এখন। মধুচক্রেও এখন এবার জড়িত হলো তৃণমূলের নাম। বনগাঁয় তৃণমূল কাউন্সিলর ধরা পড়ল মধুচক্রের ঘটনায়। বনগাঁ পুরসভার 22 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সুকুমার রায়ের বাড়িতে প্রায়ই মধ্যরাতে দেখা যেত অপরিচিত মহিলাদের আনাগোনা। বাড়ির ভিতরেই চলতো মদ্যপান, হই হুল্লোড়, চিৎকার। কি অবস্থা হচ্ছে কেন আমার ধোকা হয়ে যাচ্ছে কেন আমার সাথে? স্থানীয়দের অভিযোগ, কাউন্সিলর প্রায় হুমকি দিত, ভয় দেখাতো। তাদের দাবি, বহু বছর ধরেই চলছিল এমন ঘটনা। শেষমেশ স্থানীয়রা হাতে নাতে ধরে কাউন্সিলরকে। এরপর পাঁচপোতা এলাকায় কাউন্সিলরের বাড়িতে গিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। আমাদের এইখানে কি হয় বলতে, এখানে একটা বাড়ি আছে, ওই 22 নম্বরে কাউন্সিলর সুকুমার, উনি এখানে জমি কিনেছিল, এখানে ঘর বাড়ি করেছে, করে এখানে অনেক মহিলারা আসে, পুরুষরা আসে, এসে মানে রাত্রেও আসে, অনেক রাত্রেও আসে। হ্যাঁ, মধুচক্র চলে। আর খুব মানে অসভ্যতামি ব্যবহার ওনাদের, হচ্ছে ভয় দেখায়, এখানকার মানুষদের ভয় দেখাতো, কিছু বলতে পারতাম না ভয়তে। হ্যাঁ, দিনের পর দিন চলতো। আর 4-5 বছর মতো এরকম চলেছে, এরকম আমরা সহ্য করেছি পাড়ার মানুষ। আজকে 2টো মহিলা এসেছিল আর 3টে পুরুষ মানুষ এসেছিল। তো একটা পুরুষ মানুষ পালিয়ে গেছে আর 2জনকে ধরতে পেরেছে, আর 2টো মহিলা ছিল, সাথে একটা বাচ্চাও ছিল। আমরা পুলিশকে খবর দিয়েছিলাম, তারপরে পুলিশ আসলো, এসে ওনাদের ধরে নিয়ে গেছে। ঘটনাটা ঘটেছিল, এটা দীর্ঘদিন ধরে চলছে, কয়েকবার মানা করা হয়েছে। এটা বনগাঁ পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকুমার নাম। হচ্ছে এখানে অ্যাকচুয়ালি যেটা দেখা গেছে যে মধুচক্রের এরকম একটা কিছু দেখা গেছে, সামনে মদের বোতল, মেয়ে ছেলেদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে। তাদের বাড়ি প্রথমে বলেছিল যে আমরা ভাড়াটিয়া, তারপরে যখন প্রেশার দেওয়া হয় কোথায় বাড়ি, তখন তেনারা বললেন যে আমাদের বাড়িতে শান্তিপুর। তো শান্তিপুর থেকে আমরা এসেছি। তো শান্তিপুর থেকে কি তারপরে এই লোকজন জড়ো হতে হতে যেটা আর কি হলো, থানা পুলিশ খবর দেওয়া হলো, থানা পুলিশ আসলো, এসে তারপরে ওনারা ধরে নিয়ে গেল। হ্যাঁ, বনগাঁ থানা থেকে এসে নিয়ে গেছে। এটা দীর্ঘদিন ধরেই চলছে এবং গ্রামের আশেপাশের মানুষ খুবই মানে ভালো চোখে নেয়নি এবং পরিবেশটা খুবই খারাপ, দিন দিন খারাপ হতে চলছিল আর কি। আমরা চাইছি যেন এই জিনিসটা আর না ঘটে বর্তমানে বা মানে ভবিষ্যতে, যেন কোনো কিছু এরকম কিছু আমরা না দেখতে পাই, পরিবেশটা যাতে আমাদের ভালো থাকে। এখানে বিগত 3 বছর ধরে সুকুমার রায় কাউন্সিলর 22 নম্বর ওয়ার্ডের, উনি তৃণমূলের কাউন্সিলর। আজ 3 বছর ধরে এখানে মধুচক্র চালাতো, রাত 10টা, 11টা, 12টা, এবং এখানে থাকতো, মেয়েদের নিয়েও থাকতো। ইনি হচ্ছে এখানে এসে আজকে আমাদের পাড়ার সবাইকে নিয়ে এসে ওনাকে হাতে নাতে ধরা হয়েছে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা ওনাকে ধরতে পেরেছি। আর এই পাড়ার আমাদের কালচারটা, এই যে কালচারটা সব নষ্ট করে দিচ্ছে ইনি। আজকে তৃণমূলের জামানায় উনি যে অত্যাচার চালু করেছিল আমাদের এখানে, তা আমাদের এই পাড়াটাকে একদম নষ্ট করে দেওয়ার চিন্তা ভাবনা করেছিল। কাউন্সিলরের বাড়িতে হাতে নাতে ধরা পড়ে একটি বাচ্চা ছেলে, সাথে 2 মহিলা। তাদেরকেও স্থানীয়রা ঘেরাও করে জিজ্ঞাসাবাদ করে। 2 মহিলার দাবি, তারা জানতো না এখানে মধুচক্রের মতো কারবার হয়। বৌদি সম্বন্ধীয় এক মহিলার সঙ্গে এসেছিলেন তারা। আপনাদেরকে অপশন দেওয়া হয়েছিল সব সত্যি কথা বলার জন্য, আপনারা বলেননি।
এই দোষটা আমাদের না। তাহলে সবকিছু বলুন, এখনো বলুন, এখনো বলছি বলুন, এখনো যদি বাঁচতে চান এখনো বলুন। আমাদের কিন্তু বারবার করে বলছি যে আপনারা এখনো যদি বাঁচতে চান সত্যি কথা বলুন। কি উদ্দেশ্য, সব নাম কি বলুন, যে ডেকেছে বলুন, যে ডেকেছে তাকে, তার নাম বলুন। বৌদিটাকে? আর এখানে এই যে এই জায়গাটা আসার কথা কি বলেছে? এনারা কে, সে নামটা বলুন। তার নাম জানেন না, তাহলে তার বাড়ি চলে এসছেন। সেই বৌদি নেই, আপনারা দুটো মানুষকে আপনারা চেনেন না, তাদের বাড়িতে চলে এসছেন। দুটো অচেনা মানুষের সাথে আপনারা চলে এসছেন একটা বাড়ি। এখনো বলছি সত্যি কথাটা বলুন। তা আপনারা বাচ্চাটার সামনে কি করে মদ খাওয়াচ্ছিলেন? না, তাহলে আপনারা বসেছিলেন কেন? বেরিয়ে চলে যাননি কেন? যখন দেখছেন এসব এনেছে, বেরিয়ে চলে যাননি কেন? আপনারা বেরিয়ে চলে যাননি কেন? আমরা যখন একবার এসে বারণ করে গেলাম, দেখলেন, তাহলে বেরিয়ে চলে যাওয়া উচিত ছিল। আরে সেই বৌদিটা বলুন না, কে নাম বলছেন না কেন? বৌদির নামটা কি? হ্যাঁ, প্রিয়াঙ্কা কি? প্রিয়াঙ্কা বিশ্বাস আপনাদেরকে ডেকেছে, তাই তো? ওনার বাড়ি কোথায়? স্টেশনের ওখানে, তাই তো? আমি এতক্ষণ ভিডিও না চালিয়ে জিজ্ঞাসা করছিলাম, সেটাও বুঝুন। যা বলার অবশ্যই বলবেন। আমার ঘরে আর একটা ভাড়া ছিল, আমি তাড়িয়ে দিয়েছি। এবার আজকে আমি দেখলাম মেজেলেগুলো নিয়েছে, সবাই বাইরে এসো, বাইরে এসো, বাইরে এসো।